তুরস্ক কেন বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? অনেকে ভাবে যে তুরস্ক অনেক দূরের দেশ, কেন এত গুরুত্ব? তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্ব 5টা কারণে। একটা হচ্ছে এটা মধ্যমপন্থী ইসলামের মডেল। এখানে ইসলাম আছে, গণতন্ত্র আছে, আধুনিকতা আছে, পশ্চিমের সাথে বোঝাপড়া আছে। বাংলাদেশ এই মডেল দেখাইতে পারে। তুরস্কের বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, ড্রোন, নৌবাহিনীর টেকনোলজি, সাইবার ডিফেন্স। আমরা আমাদের ডিফেন্স পারচেজের জন্য ভারত বা চীনের উপরে নির্ভরতা ছাড়াই আর একটা শক্তিশালী পার্টনার খুঁজে নিতে পারি। তুরস্ক আরব দুনিয়াতেও পরিচিত মুখ, পশ্চিমেও পরিচিত মুখ, গ্রহণযোগ্য মুখ। তুরস্ক এরপরে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য, আবার মুসলিম বিশ্বের নেতৃত্বেও আছে। চমৎকার ব্যালেন্স করে চলতেছে। তুরস্কের এই মডেলটা আমাদের ফলো করা খুব জরুরি। তুরস্কের সাথে আমাদের একটা হিস্টোরিক সিলসিলা আছে, মানে আমাদের আধুনিক বাংলা সালতানাত যেটাই বলি সেটা তুর্কি বিজয় থেকে শুরু হয়েছে। তুরস্কের সাথে আমাদের একটা ঐতিহাসিক সিলসিলা আছে। এরকম দেশ আমাদের পক্ষে কথা বললে পশ্চিমারও রাগ করবে না, আরবরাও করবে না। এছাড়াও বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে পারে তুরস্ক, কারণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ইনফ্লুয়েন্স আছে। সে এমনকি রোহিঙ্গা ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারে, মানবিক নেতৃত্ব দিতে পারে। এটি তুরস্কের গুরুত্ব। ঘরের মাঠে থাকবে বিএনপি, বাম, সংখ্যালঘু, নারী, মিডিয়া। সেটা কিভাবে সামনে? বিএনপি যদি হেরে যায়, তারা ভাবে যে তারা ক্ষমতা তাদেরই প্রাপ্য। তারা যদি হারে, তাদের কর্মী সমর্থকরা ধরে নেবে যে চুরি হয়েছে, প্রতারণা করছে আমাদের সাথে। এখনো মনে করে ডাকসুতে নাকি চুরি হয়েছে ভোট। চিন্তা করেন, মনে করে বিএনপির অনেক কর্মী মনে করে। তো তারা তো বিএনপি তো তখন রাজপথে বিদেশি লবিং দিয়ে সরকারকে নামাইতে চাইতেই পারে। এইরকম একটা অবস্থায় একটা ইসলামপন্থী দল যদি সরকারে থাকে, তাকে টিকতে চাইলে 3টা কাজ করতে হবে। যে হারলে সব শেষ, এই ভয়টা ভেঙে দিতে হবে। তার জন্য সুবিধা আছে, সুযোগ আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, পরের ইলেকশনের কথা চিন্তা করেন। ওপেন মেসেজ দিতে হবে বিএনপিকে যে তোমরা হারছো, তার মানে তোমাদের সব ধ্বংস হয়ে যায়নি। তোমরা বৃহৎ অপোজিশন, নেক্সট টাইমে তোমরাই আসতে পারো ক্ষমতায়। লোকজন যেন বোঝে হারলেও দল থাকবে, সংসদে আসন থাকবে, টকশোতে কথা বলার অধিকার থাকবে, মামলা হামলা গুম খুন এগুলো হবে না। এটা হইলে তারা মরিয়া অস্ত্রের দিকে কম ঝুঁকবে এবং এই 5 বছর ধরে তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে।